১৯৬০ সালের পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ৮,০০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। কত সালের পর থেকে ১৮৬০ সালের পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় কত কিলোমিটার ৮,০০০ কিলোমিটার ৮,০০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে কত সালের পর থেকে? ১৯৬০ সালের পর থেকে। কত সালের পর থেকে? ১৯৬০ সালের পর থেকে। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় কত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে? ১৯৬০ সালের পর থেকে। তাহলে কত সালের পর থেকে? ১৯৬০ সালের পর থেকে। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় কত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে? বাংলাদেশে এ পর্যন্ত কত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে? বাংলাদেশে এ পর্যন্ত কত কিলোমিটার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে? ৮,০০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট বা আন্ডারলাইন করে রাখো। তবে প্রায় প্রতি বছরই অনেক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙার ফলে বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দেয়। প্রতি বছরই অনেক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে বিশেষ করে সিরাজগঞ্জ জেলায়, বিশেষ করে কোথায়? সিরাজগঞ্জ জেলায় বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা যায়। কোথায় বন্যা দেখা যায়? বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা যায়। অনেক সময় এটি ঘটে সংশ্লিষ্ট বিভাগ কিংবা ব্যক্তিদের অদক্ষতা বা অব্যবস্থাপনার কারণে। অনেক সময় এটি ঘটে সংশ্লিষ্ট বিভাগ কিংবা ব্যক্তিদের অদক্ষতা বা অব্যবস্থাপনার কারণে। চিত্র ৯.৩ চিত্র ৯.৩ বন্যা। নদী শাসন করেও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়া যায়। নদী শাসন করেও কি শাসন করে? নদী শাসন করেও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়া যায়। বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়া যায় কিসের মাধ্যমে? নদী শাসন করেও। নদী শাসন করেও। নদী শাসন আছে নদীর পাড়ের পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা, কাঠ বা বাঁশের ঢিবি তৈরি করে এগুলোর মাধ্যমে বন্যা প্রতিরোধ করা। নদী শাসন হচ্ছে নদীর পাড়ে পাথর। নদী শাসন বলতে কি বোঝানো হচ্ছে? নদীর পাড়ের পাথর। নদী শাসন নদী শাসন বলতে কি বোঝানো হয়েছে? নদী শাসন হচ্ছে কি? নদী শাসন বলতে কি বোঝানো হয়েছে? নদী শাসন হচ্ছে নদীর পাড়ে পাথর, সিমেন্ট, নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা, কিসের বস্তা? বালির বস্তা, কাঠ বা বাঁশের ঢিবি তৈরি করে। কাঠ বা বাঁশের ঢিবি তৈরি করে। কাঠ বা কিসের ঢিবি তৈরি করে? বাঁশের ঢিবি তৈরি করে। এগুলোর মাধ্যমে বন্যা প্রতিরোধ করা হয়। এছাড়া নদীর পাড়ে গাছ লাগানো, পানি প্রবাহের জন্য স্লুইস গেট নির্মাণ এগুলো নদী শাসনের অংশ। এছাড়া নদীর পাড়ে গাছ লাগানো, নদী শাসন বলতে নদীর পাড়ে গাছ লাগানো বোঝানো হয়। পানি প্রবাহের জন্য সুইচ গেট যে নির্মাণ এগুলো হচ্ছে নদী শাসনের এক একটা অংশ। বন্যার পূর্বাভাস ও সতর্কবাণী। বন্যার পূর্বাভাস সতর্কবাণী। বন্যা সম্পর্কে আগাম পূর্বাভাস এবং সতর্কবাণী প্রচার করে বন্যাজনিত ক্ষতির পরিমাণ অনেকখানি কমানো যেতে পারে। বন্যা সম্পর্কে আগাম পূর্বাভাস এবং সতর্কবাণী প্রচার করে বন্যাজনিত ক্ষতির পরিমাণ অনেকখানি কমানো যেতে পারে। বাংলাদেশের ৫৮টি নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারত। বাংলাদেশের ৫৮টি নদীর উৎপত্তি স্থল কি? ভারত। বাংলাদেশে ৫৮টি নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারত, নেপাল, ভুটান, তিনটা দেশ। ভারত, নেপাল এবং ভুটান তিনটা দেশ। ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স। বেস্ট অফ ইম্পর্টেন্স। বাংলাদেশে কতটি নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারত, নেপাল, ভুটান? বাংলাদেশে কতটি নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারত, নেপাল, ভুটান? ৫৮টি।
তাই সঠিক পূর্বাভাস দেওয়া অনেক সময় সম্ভব হয় না। আস কাজেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে হবে, যেন আগে থেকেই যেন আগে থেকেই এ সংক্রান্ত সব তথ্য পাওয়া যায় এবং তার উপর ভিত্তি করে একটা ফলপ্রসূ ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া নিচু এবং বন্যপ্রবণ এলাকায় এছাড়া নিচু এবং বন্যপ্রবণ এলাকায় যেন জনবসতি গড়ে উঠতে না পারে, সেজন্য ভূমি ব্যবহার এবং নিয়ন্ত্রণে আইন ব্যবস্থা নেওয়া যেতে পারে। বন্যা নিয়ন্ত্রণ করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরি করা বন্যা মোকাবেলায় অনেক বড় ভূমিকা পালন করে। বন্যা নিয়ন্ত্রণ এবং করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে। যদি বন্যা নিয়ন্ত্রণ এবং করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করলে তাহলে মোকাবেলা করার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। তাই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।